তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি একটি পেঙ্গুইন আসন ডিজাইন। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশা লাইফস্টাইল আর্ট। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলো শুরু করছি। তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি একটি পেঙ্গুইন আসন ডিজাইন। খুব সহজ একটি আসন, বিগিনার্সদের জন্য খুবই সুবিধা হবে। খুব বেশি একটা কালারও লাগছে না আসনটিতে, 4টি কালার লাগছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর থাম্বেল দেখে তোমরা বুঝতেই পেরেছো, তবুও আমি বললাম। তো দেখো বন্ধুরা, আমি এখান থেকে স্টার্ট করছি। প্রথমে এইখানে আমি 4টি ঘর বাদ দিই, একটি লাইন বাদ দিই। টোটালি একটি লাইন বাদ দিয়েছি। এই জায়গা থেকে আমি তুলেছি 1 2 3 4 5 6 7 8 9টি ক্রস স্টিচ তুলে নিয়েছি আমি এখানে কালো সুতো দিয়ে। তার উপরে দেখো বন্ধুরা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এখানে আমি 13টি ক্রস স্টিচ তুলে নিয়েছি ব্ল্যাক কালার সুতো দিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ, ব্ল্যাক কালার সুতো দিয়ে আমি 13টি ক্রস স্টিচ তুলে নিয়েছি। ঠিক এই জায়গা থেকে একই জায়গায় আমি উপরে একটি, ওই পাশাপাশি আমি একটি হলুদ কালার সুতো দিয়ে ঘর তুলেছি। তারপর এখানে 4টে, তারপর তার নিচে 2 4 6টা। ঠিক একইভাবে এই পাশে আমি একইভাবে এটার পাটা বোঝানোর চেষ্টা করেছি ইয়েলো কালার সুতো দিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ। আচ্ছা, এই পর্যন্ত আমি ছিলাম। তার উপরে দেখুন একটি করে ঘর আমার বাড়ানো হয়েছে। সেখানে আমি কটি ঘর তুলেছি আমি বলে দিচ্ছি তোমাদের। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এখানে আমি 15টি ঘর তুলে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ কালো কালার সুতো দিয়ে 15টি ঘর তুলে নিয়েছি। তার উপরেও দেখো একটি করে ঘর বাড়িয়ে আমি তুলেছি। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, এখানে আমি 17টি ক্রস স্টিচ তুলে নিয়েছি। এবার এই পর্যায়ে আমি তোমাদের বলে রাখি বন্ধুরা, আমি তোমাদের এই একটা সাইড বলে দিচ্ছি, আর এই একটা সাইড সেম পর্যায়ে হবে। এইখান থেকে তুমি যে কটা ঘর নেবে এই পাশেও ঠিক তোমার সেম ঘর নিতে হবে, ঠিক আছে? তো এইখান থেকে তোমার একটি ঘর বাদ দিয়ে 2 4 6টি ক্রস স্টিচ তুলে নিয়েছি। তোমার ডান দিকেও সেম হবে, আমি একটি সাইড বলে দিচ্ছি। এখানে আমি 6টি ক্রস স্টিচ তুলে নিয়েছি। তার উপরে একই জায়গা থেকে আমি তুলেছি 4টি ক্রস স্টিচ। তার উপরে দেখো একটা থেকে আমি 3টি ক্রস স্টিচ তুলেছি, ডান দিকে আমি একটি করে বাদ দিয়েছি। তার উপরে দেখো আমি বাম দিকে একটি ঘর বাদ দিয়ে 3টি ক্রস স্টিচ তুলে নিয়েছি। তার উপরে একইভাবে আমি 3টি ক্রস স্টিচ তুলেছি। তার উপরে একটি ঘর বাদ দিয়ে আমি 4টি ক্রস স্টিচ তুলে নিয়েছি। বন্ধুরা, বাইরের নয়েজটাকে একটুখানি স্কিপ করে যাবেন। আসলে আমার একটু অসুবিধা হয়ে গেছে, তার জন্য এই নয়েজগুলো। তো সেটা একটু স্কিপ করবেন, আর পুরো ভিডিওটা না স্কিপ করে টানা দেখে যাবেন, তাহলে বুঝতে পারবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আচ্ছা, এই পর্যন্ত আমি তোমাদের বলেছিলাম 3টি করে। দেখো তার উপরে ঠিক আমি 4টি ক্রস স্টিচ তুলে নিয়েছি। আমার ডান দিক, এই বাম দিকে একটি ঘর বাদ দিয়ে তার উপরে 3টি ক্রস স্টিচ তুলেছি একটি ঘর বাড়িয়ে। এবার দেখো বন্ধুরা, ঠিক এই জায়গাটায় যেখান থেকে আমি নিচের বড় ঘর বাদ দিয়ে 2টি ঘর তুলেছিলাম, ঠিক 3 নম্বর ঘরের মাথায় আমি বাম দিকে 2টি ঘর বাদ দিয়ে দুটি কালো সুতো দিয়ে ক্রস স্টিচ তুলে নিয়েছি। তার উপর দেখুন একটি বাদ দিয়ে 3টি ক্রস স্টিচ তুলেছি। তার উপর দেখুন ডান দিকে আমি বাঁ দিকে একটি বাড়িয়েছি, ডান দিকে একটি কম নিয়েছি। এইভাবে আমি তিনটি করে 3 লাইনের ক্রস স্টিচ তুলেছি একই জায়গা থেকে। তার উপরে দেখো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ, তার উপরে এই জায়গা থেকে আমি 1 2 3 4 5 6 7, আমি এখানে 7টি ক্রস স্টিচ তুলে নিয়েছি কালো সুতো দিয়ে। তার উপরে 2 4 6 6টি ক্রস স্টিচ তুলে নিয়েছি কালো সুতো দিয়ে। আমার ডান দিকে একটি ঘর বাদ দিয়েছি। তার উপরে বাম দিকে একটি ঘর বাদ দিয়ে 2 4 5টি ক্রস স্টিচ তুলে নিয়েছি। তার উপরে একইভাবে আমি 5টি ক্রস স্টিচ তুলেছি একই লাইনে। তার উপরে দেখো বন্ধুরা, এই লাইনটা আমি 4টে ক্রস স্টিচ তুলেছি। তার উপরেও 4টে ক্রস স্টিচ তুলেছি একই লাইন, একই জায়গা থেকে আমি তুলেছি। দেখো তার উপরে বাম দিকের একটি ঘর বাদ দিয়ে আমি 3টি ক্রস স্টিচ তুলেছি। তার উপরে আবার বাম দিকের একটি ঘর বাদ দিয়ে ডান দিকে একটি ঘর বাড়িয়ে 3টি ক্রস স্টিচ তুলেছি একইভাবে। উপরের লাইনটা সেম, তার উপরে আমি মিডিলে একটি ব্ল্যাক কালার সুতো দিয়ে ক্রস স্টিচ করেছি। এবার তোমরা আশা করি বুঝতে পেরেছো যে আমি এই সাইডে কটি ঘর নিয়ে করেছি। তোমার ঠিক ডান সাইডে, এটা তোমার বাম সাইড হচ্ছে, এটা তোমার ডান সাইডে ঠিক একইভাবে তোমরা ঘর নেবে, সেমভাবে ঘর নেবে, আর একই তোমার মাপ হবে। এখানে যেটা 6টা ছিল এখানে সেটা 6টা হবে, তারপর 4টে, তারপর 3টে, সেমই হবে। আমি এক সাইডেরটা তোমাদের বলেছি, ভালো করে একটা শুনলে তাহলে বুঝতে পারবে। এবার দেখো বন্ধুরা, ঠিক এই জায়গাটায় যেখানে তোমার একটা ঘর হয়েছিল, ঠিক এই জায়গাটায় তোমার ওই কালো সুতোর ঘরের পাশ থেকে তুমি তুলবে 1 2 3 4 5 6 6টি অরেঞ্জ কালার সুতো দিয়ে ক্রস স্টিচ তুলবে। তার উপরে আবার 6টি ক্রস স্টিচ তুলবে, কিন্তু ডান দিকে একটি বাড়িয়ে। তার উপরে 4টে, তার উপরে 3টি, একই লাইন বরাবর। দেখতেই পাচ্ছ তোমরা আমি কিভাবে কাজটি করেছি, তোমরা ভালো করে দেখলেই বুঝতে পারবে। আচ্ছা বন্ধুরা, এবার আমি এই জায়গায় চলে আসি। এখান থেকে
তো এবার আমি যেখানে চলে এসেছি বন্ধুরা, এখান থেকে দেখো এইখানে আমি আমার যে 3টে লাইনের যে কালো সুতোর কাজটা ছিল সেখান থেকে একটি ঘর আমি বাদ দিয়েছি। বাদ দেওয়ার পর আমার 2, 4, 6, 8, 10, 12, 14, 15 15টি লাইনের একটি ক্রস স্টিচ হয়েছে। আচ্ছা, তার নিচে আবার আমি 2টি ঘর বাদ দিয়েছি অরেঞ্জ কালার সোজা, আর এই সাইড থেকে দেখলে তোমরা বুঝতে পারবে আমি 3টি ঘর বাদ দিয়েছি। তারপর দেখুন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, এখানে আমি 11টি অরেঞ্জ কালার সুতো দিয়ে ক্রস স্টিচ তুলেছি। এবার এই পাশেরটা তো তোমরা জানোই, ওখানে প্রথমে ছিল 6টি, তার উপরেও 6টি, তার উপর 4টি, তারপর 3টি। এই পাশের যেটা নিয়ম এই পাশে সেটা সেমই হবে, শুধু আমি এইগুলো বলে দিলাম। আচ্ছা, এইখান থেকে দেখো বন্ধুরা, এইখানটায় আমি এই সাইড থেকে এইখানটা থেকে আমি 3টি ঘর বাদ দিয়েছি। দেওয়ার পর 2, 4, 5টি ঘর তুলেছি। তার উপর দেখো একটি করে বাড়িয়েছি, একটা বাড়ানোর পর 2, 4, 6, 1, 7, দুই দিকে একটি করে বাড়িয়েছি, দিয়ে 7টা অরেঞ্জ কালার সুতোর ঘর নিয়েছি। তারপর দেখো 3টি একই জায়গা থেকে 3টি, একটি বাদ দিয়ে এই সাইডেও 3টি, তারপর আবার 3টি, একটা বাদ দিয়ে এই দিকেও 3টি, তারপর দেখো এদিকে 4টি, একটা বাদ দিকে এই দিকেও 4টি, তারপর এদিকে 5টা, একটা বাদ দিয়ে এদিকে 5টা, তারপর এদিকে 5টা, একটা বাদ দিয়ে আবার এদিকে 5টা, তারপর এদিকে মাঝখানে ঠিক 3টে হবে, আবার এদিকে 3টি ঘর বাদ দিয়ে মাঝখানে 3টে। এইভাবে আমি এই জায়গাটা পর্যন্ত করে নিয়েছি। এবার এর উপরে দেখো বন্ধুরা, আমি একটি ভরাট আসন তোমাদেরকে দেখাচ্ছি, যেটা আমার এর আগে কমপ্লিট হয়ে গেছে, তো তোমাদের দেখে বা বুঝতে খুবই সুবিধা হবে। তবু আমি বলে দিচ্ছি, এর উপরে এই অরেঞ্জ কালার সুতোর যে তোমার 3 নম্বর লাইনটা আছে, 3 নম্বর লাইনের 2, 4, 6, 6টি ঘর বাদ দিয়ে তুমি একটি হলুদ কালার সুতো দিয়ে ঘর তুলে নেবে, তার উপরে 3টি ঘর তুলবে, তার উপরে 5টি ঘর তুলবে, যেভাবে আছে। এবার দেখো এই পর্যায়ে এইটা বরাবর তোমার তার উপরে একটি লাইন পুরো ফাঁকা যাবে, তার উপরে এই উপর থেকে কালো সুতোর 3 নম্বর একটি ঘর আসবে এই জায়গাটা। আচ্ছা, এইটা আমি তোমাদের বলিনি, এইখানটা একটুখানি বলে রাখি। এই অরেঞ্জ সুতোর পর এই সাইডে তোমার 2টি ক্রস স্টিচ উঠবে, অরেঞ্জ এদিক থেকে আমি বাম দিক থেকে একটি বাদ দিয়ে আমার 2টি ক্রস স্টিচ উঠবে, তারপর আবার 2টি, তারপর আবার 2টি, তারপর আবার আমার ডান দিকে ডান দিকে একটি বাড়িয়ে আমার 3টি ক্রস স্টিচ উঠবে। তার উপরে দেখো বন্ধুরা, তোমরা দেখে বুঝতেই পারছো যে তার উপরে আবার 2টি বাম দিকে বাদ দিয়ে, তার উপরে আবার 2টি ডান দিকে একটি বাড়ি আর বাম দিকে বাদ দিয়ে, তার উপরে দেখো বন্ধুরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, এখানে আমি 13টি একটা লম্বা লাইনের ক্রস স্টিচ তুলে নিয়েছি। তার উপরে 2টি ঘর বাদ দিয়ে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এখানে আমি 10টি ক্রস স্টিচ তুলে নিয়েছি। আর এইখানটায় এই পর্যায়ে দেখো, এখান থেকে আমি 4টি ঘর বাদ দিয়ে 3টি তুলেছি, তার নিচে একটি। এবার এখানে আমি যে বলছি তোমাদের যে 2টি ঘর বাদ দিয়ে বা বাড়িয়ে, তোমরা যদি অরেঞ্জ কালার সুতো দিয়ে হিসেব করো 2টি ঘর বাড়িয়ে বা বাদ দিয়ে, সেটা কিন্তু হবে না। কিন্তু আমি এই যে ব্ল্যাক কালার সুতোটা নিয়েছি, সেখান থেকে আমি 2টি ঘর বাদ দেওয়ার কথা বলেছি। এবার এই পর্যায়ে দেখো বন্ধুরা, এই যেখান থেকে তোমরা কালো সুতোর ঘর তোলা শুরু করেছি, এখান থেকে যে 3 নম্বরের যে বড় লাইনটা আছে, সেই সাইডে 2টি ক্রস স্টিচ আমার বাদ দিয়ে এখানে আমি 2টি তুলেছি, তার নিচের লাইনে আবার 2টি তুলেছি। এটা আমি চোখ বোঝানোর চেষ্টা করেছি, তোমরা এই সাইডটাও সেম করবে। আমি এক সাইডটা বলেছি, তোমরা পাশের সাইডটা সেম করবে। এবার দেখো এই পর্যায়ে আমি তোমাদের আসি, এখানে আমার কালো সুতোর ঠিক 3 নম্বর যেই লাইনটা আছে 3টে কাজের, সেই লাইন থেকে আমি একটি অরেঞ্জ কালার সুতো দিয়ে ক্রস স্টিচ তুলে নিয়েছি, তার উপরে 2টি, তার উপরে 3টি, তার উপরে একটি ঘর বাদ দিয়ে 3টি, তার উপরে একটি ঘর বাদ দিয়ে আমি এখানে 5টি ক্রস স্টিচ তুলেছি। আচ্ছা, এই পর্যন্ত এই জায়গায়ও সেম হবে। তারপর দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, এখানে আমি 19টি ক্রস স্টিচ তুলেছি। তার উপরে দেখো এই আমার ডান দিকে একটি বাদ দিয়ে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, এখানে আমি 18টি ক্রস স্টিচ তুলেছি। আমার বলা ভুল হয়েছে, ডান দিক না, আমি বাম দিকে একটি বাদ দিয়ে 18টি ক্রস স্টিচ তুলেছি। আচ্ছা, তার উপরে দেখো একই জায়গা থেকে আমি তুলেছি, এক জায়গা থেকেই আমি কোনো ঘর বাদ দিইনি। এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17টি ক্রস স্টিচ তুলেছি। তার উপরে দেখো এই সাইডে আমি একটি ঘর বাদ দিয়েছি, দেওয়ার পর 2, 4, 6, 8, 10, 12, 14, 16টি ঘর আছে। তার উপরে দেখো দুই দিক থেকেই ঘর বাদ দিয়েছি আমি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14টি ঘর আছে। তার উপরেও দুই দিক থেকে ঘর বাদ দেওয়া, 2, 4, 6, 8, 10, 11টি ঘর আছে। তার উপরে 2, 4, 6, 8, 9টি ঘর আছে। তার উপরে দেখো 2টি ঘর করে বাদ দেওয়া, দিয়ে আমার 5টা ঘর হয়েছে। তার উপরে দেখো 2টি ঘর বাদ দিয়ে এই 3টি ঘরের উপরে ঠিক এই জায়গাটায় আমার 2টি ঘর হচ্ছে। তার উপরে এই একটা বরাবর এই উপরে আমার প্রথমে 2টি, তার উপরে একটি ঘর বাড়িয়ে নিয়ে আমার 4টি, তার উপরে 4টি, তার মাঝখানে 2টি, আমি এইভাবে ক্রস স্টিচগুলো তুলেছি। তোমরা দেখতে পেয়েছো নাকি আমি জানি না, এইখানটায় যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভালোভাবে দেখে নাও, তাহলে বুঝতে পারবে এই জায়গাটা, যে এই পর্যায়ে এই 2টো, তার উপরে এই কর্নারে 2টো, তার উপরে এই 4টে, তার উপর 2টো।
আমি এইভাবেই আসনটি করার চেষ্টা করেছি। আমি কতটা বলে বোঝাতে পেরেছি আমি জানি না। তবে তোমরা আসনটা ভালোভাবে দেখলে তাহলেই খুব ক্লিয়ারলি বুঝতে পারবে যে আমি কিভাবে কোথায় কটা ঘর নিয়েছি সেটা তো আমি বলেই দিয়েছি তোমাদেরকে। আর এই জায়গাটা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে ভালোভাবে দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমি কিভাবে আসনটা করেছি। আর আমি এক সাইড বলেছি, এই পাশেরটাও তোমাদের সেমভাবে হবে। দেখলে বুঝতেই পারবে, ঠিক আছে? তো আজকের আসনটা তোমরা কতটা কি বুঝতে পেরেছো আমাকে জানিও। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ for watching.